বন্ধুরা চলে আসলাম একটি লং ভিডিও নিয়ে। তো লতা বাঁচতে বাঁচতে কিছু কথা বলবো। তো লতা বাঁচতে গিয়ে ছোটোবেলার কথা কিছু মনে পড়ে গেল। যখন আম্মা বলতো আর কি, আসা নাই একটু লতা নিয়ে বাচ্চা আসা নাই, তখন যে কথাগুলো বলতাম সেগুলো এখন মনে পড়তেছে। যে না গো, আমি পারতাম না, আমার নখ কালো হয়ে যাবে, নখের সৌন্দর্য নষ্ট হয়ে যাবে, হাত কালো হয়ে যাবে, তো আমার দ্বারাতে লতা বাঁচা সম্ভব না। তো আম্মা কইতে যাচ্ছে যা লাগতো না, তোর হাত নষ্ট হয়ে যাবে, তাক বাঁচানোর দরকার নেই। তো এখন বিয়ের পরে কত কিছুই না করতে হয় আমাদেরকে। বিয়ের পরে সব মানিয়ে নেওয়া যায়। এখন আর চিন্তা করি না হাত নিয়ে, নখ নিয়ে, নখের সৌন্দর্য নিয়ে। তো লতা বাঁচতে বাঁচতে এগুলোই মনে পড়তেছে, আগের কথাগুলা। তো আমরা মেয়েরা বিয়ের পর আমাদের এত ধৈর্য আল্লাহ তাআলা দান করে। আর আগে কাজ করতাম না, অনেকেই বলতো যে এখন যে কাজ করতেছস না, বিয়ের পরে তো ঠিকই কাজ করতে হইব। তখন বলতাম আমি কাজ করতাম না, বসে বসে খাইম। কিন্তু আসলে এগুলা এমনিতেই হয়তো কথা বলা হতো, কিন্তু বিয়ের পরে আর সেটা সম্ভব হয় না। কাজ করে খেতেই হবে, মহিলাদের রান্না করতে হবে, রান্নাঘরের সময় তাদের চলে যায়। আগে আগে কিছুই করি নাই, আগে বিয়ের আগে কোনো কিছুই কাজ করি নাই, শুধু পড়াশোনা করছি, ঘুরছি, খাইছি। তো অনেকে বলতো তুই যে কাজ করস না, কিছুই তো পারতি না, পরে কত কথা শুনতে হইব। কিন্তু আসলে এটা ভুল ধারণা। যখন নিজের উপরে পড়ে, নিজের ঘাড়ে পড়লে মানুষ সব কিছুই পারে। যেমন আমি এখন রান্না বান্না অনেক কিছুই পারি, আগে তো কিছুই করি নাই। তো এরকম অনেক আদরের বাবা মা সন্তান আছে যারা কাজ করে না, বিয়ের পর কী করতে হয়, কিন্তু এটা শিখে আসতে হয় না। অনেকে বলে তোর মা শিখাই নাই, কিন্তু এই কথাগুলো ভুল। আসলে সব কিছু শিখে আসতে হয় না, মানে নিজের উপর, নিজের ঘাড়ের উপর পড়লে সবাই সব কিছু পারে, চেষ্টা করলে সব কিছু পারা যায়। আগে থেকে শিখে আসতে হবে এরকম কোনো কথা নাই। তো এই কথাগুলো বললাম, হঠাৎ করে কি জানি মনে পড়লো, তাই এই কথাগুলো বললাম। তো বলতে বলতে লতা প্রায় বাসা শেষ। তো লতা বাঁচতে গিয়ে রান্নাটা দেরি হয়ে গেল, কারণ লতা বাঁচা অনেকটা সময় লাগে, একা একা লতা বাঁচা যায় না। 2-3 জন মহিলা মিলে আগে দেখতাম গ্রামে লতা বাঁচত। তো এখন তো শহর বাড়িতে একা একাই বাঁচতে হয়। তো লতা আমি সহজে এজন্যই আনি না, কারণ লতা বাঁচতে অনেক সময় লাগে, রান্না করতে দেরি হয়ে যায়। তো কাঁঠালের বিচি দিয়ে লতা রান্না করব, আর শিং মাছ কালকে আনছিল, তো ওইগুলা দিয়ে। তো লতা বাঁচতে বাঁচতে আমার কিছু কাহিনী বললাম। তো আর এখন বলি ফেসবুকের কথা। কি বলবো, মামু যে কি শুরু করছে নিজেও জানি না, কোনো আর্নিং দিচ্ছে না। আগে ছবিতে যাও একটু 1 পয়সা 2 পয়সা 3 পয়সা দিত, সেগুলো এখন কমে যাচ্ছে। মানে কমেন্টও তো কমই হচ্ছে, তারপরে আর্নিং একবারে বন্ধ। রিলসে তো কোনো আর্নিংই নেই। যাও একটু লেখা পোস্ট ছবিতে হইতো, সেটাও এখন বন্ধ করে দিতেছে। খুবই কম আর্নিং। ভাবছিলাম কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে সোনার হরিণ পাইছি, আর কোনো চিন্তা নাই। এখন দেখি এটা রূপার হরিণের চোখ বাদ। মানে কি বলবো, হুদাই পাইছি, না দিলেও ভালো হইতো। তো যাই হোক, জানি না ফেসবুক কি শুরু করছে, ফেসবুক মামার মনে কি চলতেছে, ফেসবুক মামাই ভালো জানে। তো এইভাবে চলতে গেলে মানুষ তো হতাশ হয়ে একদিন কাজ ছেড়েই দিবে। তো সব কিছু ঠিক হবে সেই আশায় কাজ করে যেতে থাকি আমরা। তো সবাই ভালো থাকবেন, সবার জন্য দোয়া শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।